তো ইব্রাহিম আলাইসাল্লামকে মুসলিম জাতির পিতা মনোনয়নের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী কী পরীক্ষার সম্মুখীন করেছিলেন, এগুলি একটু আমাদের জানা আপনার কাছে আমাদের প্রত্যাশা। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ও আসহাবিহি আজমাইন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার প্রেরিত পৃথিবীতে অসংখ্য যে নবী রাসূল রয়েছেন তার মধ্যে অন্যতম বিশিষ্ট একজন নবী এবং রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে তাকে যে পরীক্ষাগুলো করেছেন সে ব্যাপারে কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা, ওয়া ইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার রব তার অনেকগুলো বাণীর মাধ্যমে পরীক্ষা করেন, তিনি এর সবগুলোকেই পরিপূর্ণতার রূপ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদানে তাকে বলেন, আমি তোমাকে পৃথিবীবাসীর জন্য ইমাম নিযুক্ত করলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে মুসলিম জাতির পিতা বা ইমাম, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষার মাধ্যমে দান করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি কি পরীক্ষা করেছেন, কোরআন কারীমের এই আয়াতের তাফসিরে মুফাসসিরগণ বিভিন্ন মতামত পেশ করেছেন। কোরআন কারীমে রব্বুল আলামিনের ভাষাটা হচ্ছে বেকালিমাতিন, তিনি কতগুলো বাণী দিয়ে তাকে পরীক্ষা করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের বাণী বলতে এখানে মুহাদ্দিসগণ মুফাসসিরগণ বলেছেন যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার প্রতি যে ওহী করা হয়েছে, আদেশ নিষেধ দেওয়া হয়েছে, এগুলোই ছিল তার জন্য পরীক্ষা। তো এই পরীক্ষাগুলোকে বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। তার মধ্যে একটি পরীক্ষার ব্যাপারে উলামা ইকরাম যেটা বলেছেন যে প্রথম যে পরীক্ষাটা ছিল সেটা হচ্ছে শিরক থেকে, আল্লাহর সাথে যে শিরক করা হয়, এই শিরক থেকে নিজেকে বাঁচিয়ে রেখে তাওহীদের উপর টিকে থেকে ইমানের উপর অটল থাকা, এই পরীক্ষা ছিল তার সর্বপ্রথম পরীক্ষা। তিনি চাঁদ, সূর্য, তারকা এগুলোর ব্যাপারে মানে যৌক্তিক আলোচনা করেছেন যে চাঁদ আমাদের রব হতে পারে, কিন্তু না, চাঁদ তো ডুবে যায়, সূর্য হতে পারে, সূর্য তো ডুবে যায়। তার মানে এখানে একটা ধরনের যৌক্তিক আলোচনা করেছেন যে যিনি রব হবেন, যারা তার সামনে ছিল তারা তো এই বিশ্বাসী ছিল। তো ফলে তিনি বোঝাতে চেয়েছেন যেটা ডুবে যায়, যেটা অস্তমিত হয়ে যায়, যেটা একবার উঠে, তার মানে এক কোনো না কোনো সত্তার বা শক্তির আদেশ মান্য করে। তার মানে সে নিজেই সৃষ্টি কখনো রব হতে পারে না, বরং সৃষ্টির যিনি স্রষ্টা তিনি রব হতে পারেন। তখন তিনি শেষে বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখমণ্ডলকে সেদিকে ফিরালাম, সেই সত্তার দিকে ফিরালাম যিনি এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। তার মানে স্রষ্টাই কেবল রব হতে পারেন, স্রষ্টাই ইলাহ হতে পারেন, সৃষ্টি কখনো ইলাহ হতে পারে না। এবং তিনি বলছেন হানিফান, আমি একত্ববাদী, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তো ফলে কোরআন কারীম মূর্তি ভেঙে তিনি সেটাও প্রমাণ করেন স্রষ্টা। কোরআন কারীমে এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের যে আদর্শ, যে দিন, এই দিনকে অনেকগুলো আয়াতে বলছে যে এটা হচ্ছে দিনে হানিফ, হানিফান ওয়ামা আনা মিনাল মুশরিকিন, যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা, যে হানিফা মুসলিমা, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইহুদিও ছিলেন না, তিনি খ্রিস্টানও ছিলেন না, বরং তিনি ছিলেন একত্ববাদী মুসলিম। তো ফলে কোরআন কারীমের বহু আয়াতে যে এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের ধর্মকে, তার দিনকে হানিফ ধর্ম, একত্ববাদী ধর্ম হিসেবে সাব্যস্ত করা হয়েছে। তো এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। এবং তিনি যখন নবুয়তের প্রথম দিকে একেবারে তাকে মূর্তি পূজার জন্য নিয়ে যাওয়ার জন্য সোসাইটির লোকজন আহ্বান করেছে এবং ঘিরে ধরেছে, তো তখন তিনি সূরা সফফাতের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনাটা এভাবে বর্ণনা করেন, ফানাযারা নাযরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম, যে তিনি নক্ষত্রের দিকে তাকিয়ে বলেন যে আমি অসুস্থ। তো মুফাসসিরগণ এখানে ব্যাখ্যা করেছেন যে ওই সমাজের লোকজন যে নক্ষত্রের এই ধরনের পূজা করত এবং নক্ষত্রের মধ্য দিয়ে মানুষের ভালো কল্যাণ এই ধরনের নির্ধারণ করত। তো ফলে তিনি তাদের আচরিত বা তাদের অনুশীলিত পন্থায় বোঝানোর জন্য তিনি বুঝালেন যে আমি অসুস্থ। তো এই যে অসুস্থতার কথা বলে তিনি জাননি, এখানে কেউ কেউ বলেছেন মুফাসসিরগণ যে তিনি এক ধরনের এটাকে কি বলে, যে সত্য সরাসরি না বলে এক ধরনের ঘুরিয়ে কথা বলেছেন তাদেরকে বোঝানোর জন্য। তো অথবা এটাকে হাদিসের ভাষায় কোনো কোনো জায়গায় মিথ্যাও বলা হয়েছে, কিন্তু মুহাদ্দিসগণ এটার একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন ইন্নী সাকিম, তো সাকিম মানে আমি অসুস্থ।
তো অসুস্থতা সাধারণত শারীরিক হতে পারে, মানসিক হতে পারে। তো এটা তো নিশ্চিত যে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন, যে সমাজের সবাই টেনশনে ছিলেন, সমাজের সবাই মূর্তি পূজায় রত, এদেরকে কিভাবে উদ্ধার করবেন, হেদায়েতের পথে নিয়ে যাবেন, এই ধরনের একটি মানসিক যে অস্বস্তি এবং মানসিক যে কষ্ট, এখান থেকে তিনি অসুস্থতা বোধ করেছেন। অপরদিকে আরবি পরিভাষায় সাকিম শব্দটা যদি আরবি ব্যাকরণের নীতি অনুযায়ী বোঝা যায়, সেটাকে বলা হয় ইসমে ফাইল। তো ইসমে ফাইল মানে হচ্ছে এটা ভবিষ্যৎকালীন বা বর্তমানকালীন দুটো কালের অর্থ প্রদান করে। তখন এটার একটা ব্যাখ্যা হতে পারে যে ইন্নি সাকিম মানে আমি ভবিষ্যতে অসুস্থ হয়ে যাব, তার মানে তোমাদের মূর্তি পূজার ওখানে গেলে আমার অবস্থা ঝামেলা দেখা যায়, আমার তখন সেখানে মানসিক স্বস্তি অনুভব করবো না, আমি অসুস্থ হয়ে যাব। তো এই যে মূর্তি পূজা থেকে নিজেকে বিরত রাখা, এই ব্যাখ্যা দ্বারা আমরা তো নবীর মিথ্যা অবশ্যই তিনি মিথ্যা বলেন নাই, এটা বলতে পারি, নবীরা মিথ্যা বলেন না। অথবা এই ধরনের এটা একটা কৌশল, যে সত্যের উপরে বেঁচে থাকার জন্য মানুষকে বোঝানোর ক্ষেত্রে এই ধরনের কৌশল সততার জন্য জায়েজ। যেমন আমি একটা উদাহরণ দিই, আপনি বুঝবেন যে ইতিহাসে একটা সুন্দর ঘটনা আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী ছিলেন। তো পথিমধ্যে এই মক্কা থেকে মদিনায় যখন যাচ্ছেন, তো একজন লোক মদিনা থেকে ক্রস করতেছেন ওই পথে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সচরাচর যে পথে মক্কা থেকে মদিনা যায় সেই পথ অবলম্বন করেন, তিনি একটু অচেনা সমুদ্রের তীরবর্তী পথ দিয়ে যাচ্ছিলেন। তো কিন্তু সেই পথেই একজন ক্রস করতেছে, সে মদিনা থেকে মক্কা আসতেছে। তো তিনি এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনেন নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেছেন। যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিপূর্বেও ব্যবসায়িক সফরে আসা যাওয়া ছিল, তো ফলে তিনি জিজ্ঞাসা করলেন, আবু বকর কই যাও? তো তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি ইয়াসরিব যাই। মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। তো পরে সে জিজ্ঞাসা করলো, তোমার সাথেও কে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা কৌশলে উত্তর দিলেন, বললেন যে তিনি আমার পথ প্রদর্শক। তো সুবহানাল্লাহ, এই পথ প্রদর্শক বলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উদ্দেশ্য ছিল যে তিনি আমাকে হেদায়েতের সত্য কথাই বলেছেন, হেদায়েতের পথ দেখান, যে অশ্লীলতা, মূর্তি পূজা এইগুলো থেকে তিনি আমাকে হেদায়েতের পথে, তাওহীদের পথে, ঈমানের পথে নিয়ে এসেছেন। এই হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাদি, মানে আমার হেদায়েত অর্থাৎ সৎ পথ প্রদর্শন করেন, সঠিক পথ প্রদর্শন করেন। কিন্তু ওই লোকটা বুঝছে যে যেহেতু অচেনা পথে যাচ্ছে, পথ দেখানোর জন্য গাইড একজন লাগে, তো সেই হিসেবে তাকে এই ধরনের কৌশলে উত্তর দেয়া সততার জন্য, সত্য পথে টিকে থাকার জন্য এটা বৈধ, ইসলামী শরিয়ার মূলনীতিতে আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই উত্তর দিয়ে তিনি যেটা বুঝাতে চেয়েছেন সেটা হচ্ছে তিনি তাওহীদের উপরে, একত্ববাদের উপরে, অর্থাৎ ঈমানের উপরে টিকে থাকার যে নিরন্তর প্রচেষ্টা, এটা ছিল তার জন্য ওই সমাজের সবচেয়ে কঠিন পরীক্ষা। কারণ তার বাবা নিজেই, মানে সন্তানের পিতাও মূর্তি পূজা করতেন, এমনকি মূর্তি বানাতেন। তো সেই ক্ষেত্রে পিতা তাকে প্রেশার ক্রিয়েট করছে যে সন্তানকে মূর্তি পূজার জন্য। তো পরিবার থেকে যেখানে প্রেশারে আছেন, সোসাইটি থেকে প্রেশারে আছেন, পুরো সমাজ যেখানে মূর্তির পূজায় রত, এবং রাষ্ট্রশক্তি যেটাকে শেল্টার দেয়, এবং সেই প্রেক্ষাপটে নিজেকে তাওহীদের উপর টিকিয়ে রাখা, এটা ছিল তার জীবনের প্রথম পরীক্ষা। তো আল্লাহ তাআলার বাণী, যেহেতু বাণী দিয়ে তাকে পরীক্ষা করা হয়েছে, তো এই বাণীর মধ্যে একটা বাণীটা হচ্ছে তাকে দ্বীনের উপর টিকে থাকা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন যে আমি তাকে নির্দেশ দিয়েছিলাম আসলিম, যে তুমি একেবারে আত্মসমর্পণ করে ফেলো, তারপরে আল্লাহর প্রতি নত হয়ে যাও, তাওহীদের উপর টিকে থাকো। তখন তিনি বলছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রাব্বুল আলামিনের জন্য অনুগত হয়ে গেলাম। এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। আর এরপরে কুরবানির সময় তো একই শব্দটাই ফালাম্মা আসলামা বলছে। তো এরপরে তার জীবনে আরো পরীক্ষাগুলো আসছে, যেমন এটার পরিণতিতে তৎকালীন যে বাদশাহ ছিলেন, যদিও কোরআনে কারিমে বাদশার নাম আসে নাই, হাদিসে ওই ধরনের সুস্পষ্ট নাম বিভিন্ন জায়গায় নমরুদ বলে পাওয়া যায় মুহাদ্দিসদের বর্ণনায় এবং মুফাসসিরদের বর্ণনায়। তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে। এটা ছিল তার জীবনের একটা বড় পরীক্ষা, যে তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, এবং সেই অবস্থায় তিনি দ্বীনের উপর অবিচল থেকে প্রয়োজনে তিনি শহীদ হবেন। তার মানে জীবন বিসর্জন দিয়ে হলেও তাওহীদের উপর টিকে থাকা, এটা একটা কঠিন পরীক্ষা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসও আছে, সহিহ মুসলিমের হাদিস, যে লাইন কুতিলতা আও হুররিকতা লা তুশরিক বিল্লাহ, যে তোমাকে যদি হত্যাও করা হয় অথবা তোমাকে যদি আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়, তারপরেও তুমি শিরিক করতে পারবে না। তো শিরিক থেকে বিরত থাকার জন্য প্রয়োজনে জীবন বিসর্জন দেওয়া যেতে পারে। তো এটা মানুষের সবচেয়ে বড় পরীক্ষা জীবনে, যে একজন মানুষকে মৃত্যুর মুখোমুখি করে যখন তাকে শিরিক করার জন্য আহ্বান করা হয়, তখন সেই মৃত্যুর মুখে দাঁড়িয়ে জীবন বিসর্জন দিয়ে শিরক থেকে বেঁচে থেকে তাওহীদের উপর, একত্ববাদের উপর টিকে থাকা, এর চেয়ে বড় পরীক্ষা হতে পারে না। তো তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। কিন্তু সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এটাকে বর্ণনা করছেন যে কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম,
যে আমি ওই আগুনকে শান্তিময় এবং শীতল করে দিলাম। ইব্রাহিমের জন্য। মুফাসসিরগণ এখানে সুন্দর ব্যাখ্যা করেছেন, বলছে আল্লাহ তাআলা দুটো বর্ণনা দিয়েছেন যে এই আগুনের বৈশিষ্ট্য ছিল দুটো, একটা হচ্ছে বারদান আর একটা হচ্ছে সালাম। তো সাধারণত শীতল আগুনের বৈশিষ্ট্য হচ্ছে উত্তাপ, গরম, মানুষকে পুড়িয়ে ফেলে, ছাই করে ফেলে। তো এখানে আল্লাহ তাআলা এই আগুনটাকে তার জন্য কি করলেন, একেবারে শীতল করে দিলেন। তো এখন শীতল যদি আবার বেশি হয়ে যায় তো সাধারণত আমরা একেবারে অতিরিক্ত এসিতে যখন থাকি অথবা একেবারে বরফ যেখানে পড়ে, যে সকল অঞ্চলগুলোতে, মেরু অঞ্চলে, সেখানে কিন্তু মানুষকে অনেক মোটা কাপড় বা আগুন জ্বালিয়ে বা হিটার দিয়ে নিজেদেরকে এখান থেকে রক্ষা করতে হয়। তো আল্লাহ তাআলা সাথে সাথে বললেন যে শীতলটা এমন ছিল, সেটা ছিল সালামা, তার মানে শান্তিময় শীতলতা, ক্ষতি যেন না হয়। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো জীবন নিয়ে নেওয়ার জন্য, তারা মৃত্যু তার উপরে আরোপ করার জন্য। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন এবং তার জন্য আগুনটাকে আরামদায়ক করে দিলেন।